কোথায় সমস্যা বলবি আমাকে? কিসের প্রবলেম এত? কম রোজগার করিস, কি এসে গেল? এই যে তুই কম রোজগার করিস এর জন্য এ বাড়ির কোনো সদস্য কোনো দিন কোনো মুহূর্তে তোকে কোনো কথা শুনিয়েছে? না 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 স্বরূপ, ব্যাকা হাসি হেসে বিদ্রুপ করে উড়িয়ে দিলে এই সত্যটাকে মিথ্যে করে দেওয়া যায় না। তুই ভেবেছিস তোকে কেউ ছোট করছে, বিদ্রুপ করছে, সেটা তোর মনের দোষ, তোর মনের ভুল, তোর চিন্তা প্রসূত। কেউ তোকে অপমান করেনি, কেউ তোকে অবজ্ঞা করছে না, সবাই তোকে ভালোবাসে, সবাই তোকে কাছের মনে করে, কিন্তু তুই তা করতে পারছিস না কারণ তোর মধ্যে কমপ্লেক্স। কেন এত কমপ্লেক্স? তোর সামনে যদি কারোর প্রশংসা করা হয় তাহলে তুই ভেবে নিস যে তোকে নিন্দে করার জন্য প্রশংসাটা করা হচ্ছে। কেন মনে হয় তোর এরকম? কেন মনে হয়? তুই একটা দোকানে চাকরি করিস, ওষুধের দোকানে, সৎ পথে চাকরি করিস, নিজের পায়ে যোগ্যতায় রোজগার করিস। হতে পারে সেটা কম রোজগার, কার কি বলার আছে? লজ্জা পাওয়ার কি আছে? এই সংসার তোর কাছে বেশি টাকা দাবি করছে না, মেজ বৌমার কোনো ডিমান্ড নেই, এ নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। মেজদা এবার একটু শান্ত হ। দেখ, স্বরূপ ড্রিঙ্ক করে সেটা ঠিকই, কিন্তু দাস তো কখনো খেলেনি, এর আগে তো কখনো এরকম কোনো কেস হয়নি। কেস হয়নি তুই বুঝছিস কি করে চিন্ময়? পুলিশ ধরেনি তাই কেস হয়নি, পুলিশ আগে জানতে পারেনি তাই আমরা জানতে পারিনি, আজ পুলিশ জানতে পেরেছে আমরা জেনেছি। দেখ, আমার মনে হয় ও নেশার ঘরে এটা করে ফেলেছে। কিরে স্বরূপ, তাই না? তোর বন্ধুরা তোকে জোর করেছিল, তাই তো? তাই না? তোকে জোর করেছিল স্বরূপ? জোর করলে ওকে দিয়ে কাজটা করালো কি করে? ও এ বাড়ির ছেলে, এটাও ভুলে গেল কি করে? শোন স্বরূপ, এ বাড়িতে কোনোদিন তোর আগে কোনো ছেলে এ ধরনের বদ অভ্যাস ছিল না, কোনো ছেলে এ ধরনের বাজে কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেনি। তারা এ বাড়ির সম্মান রক্ষা করেছে। এ বাড়িতে দাদার একটা বিরাট সম্মান আছে, দাদার নাম শুনলে এ পাড়ার সবাই মাথা নোয়ায়। দাদার সম্মানটা দয়া করে নষ্ট করিস না। সেই তো, সব সম্মান আমি একাই নষ্ট করেছি। আমি এত বড় অন্যায় করেছি যার জন্য এই পরিবারের সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, তোমার ছেলে বাবু কোনো অন্যায় করেনি? এই যে একটা মেয়েকে নিজের ঘরেতে এতদিন লুকিয়ে রাখলো, সেটা অন্যায় নয়? এই যে পাড়ার লোকজন আঙুল তুলে বাড়ির দিকে জিজ্ঞেস করলে মেয়েটা কে গো, এই মেয়েটা কে গো, সেটা কোনো অন্যায় নয়? তারপর লোক দেখানোর জন্য বাড়িতে একটা তুমুল হইচই হলো, তুমুল নাটক, এ বাড়িতে যেটা হয় নাটক, সেটা কি হলো? হ্যাঁ, মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আবার কদিন পর মেয়েটা আবার বাড়িতে চলে এলো। তখন সবাই কি বলছে? বাবা, ও তো আমাদের পরিবারের একজন, কে কি বলবে? পাড়ার লোক কিছু বলছে, আমি দেখে নেবো, আমি সামলে নেবো। এটা অন্যায় হচ্ছে না? হ্যাঁ, এটা অন্যায় হচ্ছে না? আমাকে তোমরা সবাই মিলে যে পরিমাণ জ্ঞান দিচ্ছ না, তার 1% যদি তুমি তোমার ছেলেকে দিতে, সে কি করে দিতে পারবে না তো, কারণ সে তো অনেক টাকা রোজগার করে। আমার তো পকেটে মাল্লু নেই, তার পকেটে তো প্রচুর মাল্লু আছে, তাই না? তাকে তো বলাটা আমার রাগের কারণ, আমার কষ্টের কারণ, আমার এই মেন্টাল হেলথ এই রকম, তার কারণ আমার রোজগার নয়, তার কারণ হচ্ছে তোমাদের অ্যাটিটিউড, তোমাদের প্রত্যেকের অ্যাটিটিউড। স্বরূপ, এবারে একটা থাপ। স্বরূপ, আমি এখনো এই বয়সেও দাদাদের সামনে এভাবে কথা বলি না। স্বরূপ, তুই এতটা অসভ্য। কিঙ্কর আমাকে বলতে দে, লেট মি ফিনিশ ফার্স্ট। হ্যাঁ, স্বরূপ এই মুহূর্তে যে কথাটা বলেছে সেটা একেবারে ঠিক কথা বলেছে, আমি ওর সঙ্গে সম্পূর্ণভাবে একমত। বাবু যেটা করেছে সেটা অত্যন্ত চরম ভুল করেছে বাবু। আমি একটা কথা বুঝতে পারছি না স্বরূপ, একজন মায়ের ভয়ে ভুল পদক্ষেপ নিচ্ছে, ভুল কাজ করছে, আর একজন আমাদের ভুল বুঝে নিজেকে অসহায় মনে করে, অবাঞ্ছিত মনে করে ভুল পদক্ষেপ নিচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে চ্যাটার্জি পরিবার। আমরা চলে গেলে আমাদের পরে কে হাল ধরবে তোরা ছাড়া?
মেজদা, এসব কথা পরে বলা যাবে। দেখ, সবাই রিহার্সালের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য। স্বরূপ বাবা, জেদ করিস না। মেজ বৌমাকে বকেছিস, এবার চল নিচে গিয়ে রিহার্সালটা করে নিবি। চ। কেন জোর করছো আমাকে? আমি তো বললাম আমি যাবো না। না না বললে কিন্তু হবে না মেজদা ভাই। ছোটকা সেজকা তোমরা যাও, আমি মেজদা ভাইকে নিয়ে হ্যাঁ, আসছি। তুই চেষ্টা করতে ওকে নিয়ে যাওয়ার। আমাদের গেস্ট লিস্টটা করে ফেলতে হবে। ওরম ভাবে তাকালে কিন্তু হবে না মেজদা ভাই। বাবিয়া এসছে তোমাকে ডাকতে। মেজো বৌদি তখন থেকে ওয়েট করছে, তুমি চলো তো এবার, চলো। আমি যাবো না। তোমাকে যেতেই হবে, আমি কিন্তু জোর করব, তুমি চলো। জোর করিস না, আমি বলেছি না আমি যাবো না। তোমাকে যেতেই হবে। তোরা যা করছিস কর না বাবা, আমার সত্যি মেজাজটা একদম ভালো নেই। মন্দিরাকে আমি নিজে বলেছি যে আমার এসব ভালো লাগে না। মন্দিরা কি করে আমার জন্য অপেক্ষা করে? বাঙালি বিয়ে হচ্ছে, সেখানে নাকি মেহেন্দি হবে, সঙ্গীত হবে, বোকা বোকা ব্যাপার সব। মোটেই বোকা বোকা না, খুব মজা। তুমি এরকম বুড়োদের মতো হাব ভাব কেন করছো বলো তো? দিস ইজ নট ডান মেজদা ভাই। তোকে কে বলেছে আমি বুড়ো নই? হ্যাঁ, তুই জানিস তোর বাবা আমাকে বলেছে, কিরে স্বরূপ তুই দিনকে দিন কেমন বুড়িয়ে যাচ্ছিস, কি বাজে লাগছে। মোটেই বাজে লাগছে না, বাবাই তো আর কি করে বলেছিল তুমি আমার সব থেকে মিষ্টি গলিমলি দাদা। আর তুই আমার একটা মিষ্টি বোন, বুঝলি? কিন্তু দেখ, আমি সত্যিই যাবো না। আমাকে একটু একা থাকতে দে, তোরা যা এখান থেকে। আচ্ছা দাদা ভাই, তুমি তো এরকম ছিলে না বলো। তুমি আমাদেরকে একবার আবদার করলে আইসক্রিম কিনে দিতে, ফুচকা খাওয়াতে, বড়দের বকার হাত থেকে বাঁচাতে। আর আজ তুমি আমার একটা আবদার রাখবে না? তুমি আমাকে স্কুটি চালানো শিখিয়েছিলে। বড়রা যখন মানা করেছিল তুমিই বলেছিলে মেয়েদের সবসময় সব কিছু শিখে রাখা প্রয়োজন, তাতে যে কোনো পরিস্থিতিতে মেয়েরা মানিয়ে নিতে পারে। আর মেয়েদের তো বেশি করে শেখা প্রয়োজন। তুমি আমাকে ইন্সপায়ার করেছো দাদা ভাই, সব সময়। আর আজকে তুমি এরকম হয়ে যেতে পারো না, আমি তোমাকে হতে দেব না। তুমি ছাড়া আমরা কি করে আনন্দ করব বলো তো? তুমি না থাকলে কোনো আনন্দই হবে না। মির্জা ভাই, দেখেছিস তো, তুই কিন্তু আসলে এই মানুষটা, যে মানুষটা ওই সারাক্ষণ একটা রাগি রাগি মুখ করে থাকে, একটা ইমেজ বানিয়ে রাখে, সেটা কিন্তু তুই নোস। এবার চল না আমাদের সাথে নিচে চল, সবাই তোকে দেখলে খুব আনন্দ পাবে। চল না প্লিজ। তো অনেক পাকমো হয়েছে, এবার তোমরা যাও, আমার কিছু কাজ আছে, আমি সেরে আসছি। আচ্ছা তুই নিচে চল, আমার পাকামো বন্ধ হয়ে যাবে। কাজ আছে, আগে কাজগুলো সারি, তারপরে যাচ্ছি। ঠিক? এই তুই একটু নিয়ে যা তো, বাবিয়াকে নিয়ে যা তুই। সত্যি তো? প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। ও তো আচ্ছা এবার না গেলে কিন্তু আমি আবার আসবো, তখন কিন্তু আমি জোর করে নিয়ে যাবো। তুমি বাবিয়াকে কিন্তু চেনো। আচ্ছা তখন পালা 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 পালা। আচ্ছা চলে আয় তাড়াতাড়ি। আয়। এই নির্মল, এই এটা তো তোমাদের অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট, তুমি জানতে না এটা? এক সেকেন্ড, তুমি দেখো মেডেলটা দেখো, এখানে দেখো সাল লেখা আছে। এর থেকে কিছু বের করা যায়নি? না, এটা তো খুব আশ্চর্যের যে একটি মেয়ে এসে একটা সময় এই সমস্ত সার্টিফিকেট মেডেল সব পেয়েছে, অথচ হঠাৎ করে সে জিমন্যাস্টিক্সে ছেড়ে দিল। মানে ইট ইজ রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ, নো? হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। বাই দ্য ওয়ে, বাবু যে প্রস্তাবটা দিল সেটা কিন্তু খুব ভালো। মানে হরিণ যদি সত্যিই ট্যালেন্টেড হয়, তাহলে কিন্তু ওর তোমার থেকে অন্তত একটা সুযোগ পাওয়া উচিত, তাই না?